নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশ দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক। গোটা কৈলাস শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এ ব্যাপারে ঊনকোটি জেলার কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে ৩রা এপ্রিল বৃহস্পতিবার ভোরবেলা বাংলাদেশ থেকে দুইজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে কৈলাসহরে আসার পর ওনারা কৈলাসহর থেকে বহির্রাজ্যে যাবার জন্য একটি অটোতে ওঠে। অটো দিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেবার সময় কৈলাসহর শহর কলেজের পাশে পুলিশ অটোকে দাঁড় করিয়ে তল্লাশি করতে দুজন রোহিঙ্গা নাগরিককে পুলিশ আটক করে এবং দুজন রোহিঙ্গা নাগরিকের সাথে অটো চালককেও আটক করেছে পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে আসার ফলে কৈলাসহর থানার পুলিশ দুজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট একটি মামলা করে। রোহিঙ্গা নাগরিক এবং অটো চালক সহ তিনজনই কৈলাসহর থানার গারদে রয়েছে। রোহিঙ্গা নাগরিকরা কিভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে এসেছে এবং কার মাধ্যমে এসেছে এবং কৈলাসহরের কোন অঞ্চলের সীমান্ত দিয়ে এসেছে এবং বহির্রাজ্যের কোন রাজ্যে যাবে এবং কার কাছে যাবে এবং কি কারণে যাবে, এসব ব্যাপারে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করছে। ধৃতদের বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করা হবে বলেও জানায়। ধৃতদের কাছ থেকে পুলিশ 3টি দামি মোবাইল ফোন এবং বেশ কিছু নগদ টাকা উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রে জানা যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধৃত দুইজন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের চট্টগ্রামের রিফিউজি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। এভাবে জেলা সদরের খোঁজ শহর এলাকা থেকে রোহিঙ্গা নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসহর শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সকালবেলা আমাদের ডিআইবি ওয়াচার ডিস্ট্রিক্টে এবং ডিআইবি ইন্সপেক্টর ছিলেন, সঙ্গে আমাদের যে ভারপ্রাপ্ত এসডিপিও সাহেব ডিএসপি উৎপলেন্দু দেবনাথ এবং ইন্সপেক্টর ডিআইবি বিক্রম দেব বর্মা এবং আমি সহকারী, এটা ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমরা সাদা পোশাকে অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল একটা অটোতে করে, ইলেকট্রিক অটোতে করে দুজন লোক, যেটা রোহিঙ্গা বলে জানা যায়, ওরা কৈলাসহরের দিকে আসছে। তখন আমরা ওদের পিছনে ধাওয়া করতে করতে আমরা গোবিন্দপুর ট্রাই জাংশন, যেটা কলেজ রোডের ট্রাই জাংশন, যেটা ওইখানটাতে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং ওই গাড়ি থেকে আমরা দুজন বিদেশি নাগরিক এবং গাড়ির চালক 3জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং গাড়িটাকে সিজ করেছি। 3জনের মধ্যে 2জন ওদের স্টেটমেন্ট অনুসারে ওরা রোহিঙ্গা বার্মার লোক এবং একজন হচ্ছে বাবুরবাজার বাড়ি। নামটাকে একজনের নাম হচ্ছে মোহাম্মদ তাসিম 18, আর একজন হচ্ছে মোহাম্মদ ওসমান 19, আর ওর বাড়িও ইয়েতে মায়ানমার। আর বাবুরবাজারের যে লোকটা, ওর নাম হচ্ছে আমিনুল হক। বয়স কত? ওর বয়স 26। পরে ওটাকে আটক করেছেন ইলেকট্রনিক অটো গাড়িটা। আচ্ছা, এখন ওরা কোথায় আছে? থানার হেফাজতে আছে। আমরা এখন কেস ব্যাপারে একটা কেস রেজিস্ট্রি করেছি। নাম্বারটা কত হয়েছে? কেস নাম্বার 15/25। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে প্রেরণ করো। তো স্যার, এই যে দুজন রোহিঙ্গার মধ্যে পুরুষ মহিলা কি দুইজন? না, দুজনই পুরুষ। দুজনেই পুরুষ।